সুন্দর বুঝতাম ভালো লাগছে আজকাল বন্ধুরা, আর সারাদিনের তো ভিডিওটা দেখানো হয়নি, কি হচ্ছে না ব্যস্ত ছিলাম। আর কি কারণে ব্যস্ত ছিলাম, কাজ প্রচুর ছিল, মানে সব কিছু ধোয়া ধুই সব করেছি, মুছামুছি করেছি। তো আমাদের দুপুরবেলা আজকে রান্না করার ছিল নি, কেননা বললো বাড়িতে, বললো পরে পুজো টুজো হয়ে গেলে তো একদম সন্ধ্যের পরে রান্না বসাবে। তার জন্য আমি একটু দরকারে আবার নিচেও চলে গেছিলাম, শিবানীকে চাটা বানিয়ে আমিও একটু চা খেয়ে নিচে থেকে এসে দেখছি 7টা বেজে গেছে। কোচিয়ে চলে এসেছে, শিবানী পড়ছে, কালকের এক্সাম। আর বলে আমি এই যে রান্না বান্না করলাম, যে ভাত হয়ে গেছে। আর শিবানী এই যে একটা শুক্তো বানিয়েছি, একটা ফুলকপির তরকারি বানিয়েছি। আর শিবানীর ফুলকপি বললো মা আমার একটু ফুলকপি ঝাল ঝাল বানাও, ঝাল ঝাল বানাও করেছি। তো যে শিবানী আবার বললো ঘি কাগজি খাবে রাত্রেবেলা, সব গেছে বন্ধুরা, দেখো এবার ঘি কাগজি খাবে। তো এখন আমরা খেতে বসছি। বসে আছি তো ঠাকুরেরই তো দেখা দেখা থালাটা দেখা ভালো করে নিচে এরকম নাটক করিস নি। আরে আমি তো বসে আছি চেয়ারে, তো গান শুনছি, আমাকে তো প্রবলেম হে বলে এটা দিয়েছে, প্রবলেম হে বলেছি। তো প্রবলেমটা তো বলতে হবে কি, কেন এত জবাব কেন? আমি প্রবলেম, আমি বসে আছি আমার চেয়ারে গান শুনছি, আমাকে দিল এটা। আমি তো মন্দিরে উঠিনি, ওর জন্য তো বসেছিলে, শুনতে বুঝতে ভালো লাগছে। आजकाल जे मराठी शिकायचे गाईज बोलचे तुम्ही तुमच्या जागावर बसा, तिथून हिलून नका, বুঝেছে সব বুঝেছে, একবারে প্ল্যান মানে আমি আরে কিষানের বাপ গান করছে, আমি তো বসে আছি গান শুনছি। হ্যাঁ তাহলে আমাকে দিল। আমিও নিচে গেছি রুম, তার সাথে আমি একটু সে ভিডিও করবো বলে, তোমার দিকে দেখাবো বলে, না তখন আমার সাথে আসেনি, বলছে হ্যাঁ আমি আরেকটা গান শুনে যাবো। না বাবা 10টা গান হয়ে গেল এখনো আসেনি। নো 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 শিবানী দেখ নাটক করবি নি এইসব নিয়ে। আমি চেয়ারে বসে গান শুনছি, আমাকে ঠাকুরে লাগাতে এসেছিল, আমি বলছি প্রবলেম হে। প্রবলেমটা তো বলতে হবে না গাইস, কি তারা জিজ্ঞেস করলে তবে তো বলবো কে কে প্রবলেম হে, তো আমি বলে দেবো না, আমি বলে দেবো তো আমাকে প্রসাদ আর এই পেটটা দিয়েছে। আমি মন্দিরের উপরে উঠলে আমি নিতু, ওইটা তো বাকে তো হচ্ছে না। তাহলে গোলাপ দিয়ে জানি দাও। তুই জানা গোলাপ দিয়ে নাটক করছে দিয়েছো। আমি তো চুপ করে বসেছি, তাহলে বাঙালি গুলো আমি অতখান থেকে ভাবছিলাম মা আসেনি কেন আসেনি কেন, আমি এইটাই ভাবছিলাম কি লিখছে কি অতখান, দাদাকেও বলছিলাম না বাবা এটা সত্যি হয়েছে, এটা নিয়ে চলে এলো। আমি তো সামনেই বসে আছি দাঁড়িয়ে ছিলাম, তো গানগুলো কিষানের বাবা করছে, আমি বসে আছি। হ্যাঁ তোদের এখন নাটক হয়েছে ভিডিও করার।